টেলিগ্রামের ওপর সাময়িক নিষেধাজ্ঞা কাটাতেই ভারতের পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। অ্যাপ স্টোরে ফের উপলব্ধ হলেও জিও আর এয়ারটেলের কিছু ব্যবহারকারী এখনো সমস্যায়। নেট ইউজি বিতর্কের জেরে সরকারি পদক্ষেপ ঘিরে মত প্রকাশের স্বাধীনতা আর ডিজিটাল নিয়ন্ত্রণ নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে। ভারতে প্রায় এক সপ্তাহের নিষেধাজ্ঞার পর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে মেসেজিং অ্যাপ টেলিগ্রাম। বর্তমানে অ্যাপটি আবার গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে ডাউনলোডের জন্য উপলব্ধ হয়েছে। বহু ব্যবহারকারী জানিয়েছেন আগের মতোই বার্তা আদান প্রদান স্বাভাবিক হচ্ছে। উল্লেখ্য, নিট ইউজি পুনঃ পরীক্ষা ঘিরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসার পরই কেন্দ্রীয় নির্দেশে সাময়িকভাবে এই অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। 16 জুন থেকে 22 জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর ছিল। পরে বিষয়টি আদালতে গড়ালে দিল্লি হাইকোর্ট সরকারের পদক্ষেপকে বৈধ বলে স্বীকৃতি দেয়। আদালতের মতে একটি গুরুত্বপূর্ণ জাতীয় পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে পরিষেবা আংশিকভাবে চালু হলেও এখনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিছু ব্যবহারকারী। বিশেষ করে জিও এবং এয়ারটেল নেটওয়ার্ক ব্যবহারকারীদের মধ্যে অনেকেই অ্যাপে লগ ইন বা বার্তা পাঠাতে সমস্যার কথা জানিয়েছেন। ফলে পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হতে এখনো কিছুটা সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে। এই ঘটনাকে ঘিরে দেশের মত প্রকাশের স্বাধীনতা, ডিজিটাল প্ল্যাটফর্মের দায়বদ্ধতা এবং সরকারের নিয়ন্ত্রণ ক্ষমতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ উঠেছিল প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত একাধিক চ্যানেল ও লিঙ্ক যথাসময়ে সরানো হয়নি। যদিও সংস্থার পক্ষ থেকে জানানো হয় তারা 900-এরও বেশি অবৈধ লিঙ্ক অপসারণ করেছে। অন্যদিকে সংস্থার প্রতিষ্ঠাতা পাভেল দুর্ভ এই নিষেধাজ্ঞা নিয়ে সমালোচনা করেন। তার মতে এই ধরনের পদক্ষেপ সাধারণ ব্যবহারকারীদের ক্ষতিগ্রস্ত করে, কিন্তু বেআইনি কার্যকলাপ অন্যত্র সরে যায়। সব মিলিয়ে এই ঘটনা দেশের ডিজিটাল নীতি ও সাইবার নিয়ন্ত্রণ নিয়ে ভবিষ্যতে আরো বড় আলোচনার ইঙ্গিত দিচ্ছে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।